যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। আপন হওয়ার কোনো দরকার নাই। আমি আমার মাটির মানুষের আপন। আমি কি আপনাদের আপন? আমি কি আপনাদের ঘরের সন্তান? আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই? তো তাহলে আপনারাই আমার সব। আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরা জীবনটাকে বাজি ধরছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মানুষ ভয় দেখাবে, মানুষ যখন টের পায় পরাজয় আসতেছে, মানুষ অনেক রকম ভয় দেখায়। মামলার ভয় দেখাও। 2 দিন আগে তোমরা ছিলা কচু ক্ষেতের তলায়, তোমাদের হেজাক বাত্তি দা খুঁজা পাওয়া যায় নাই। আজকে তোমরা আমার নেতা কর্মীকে মামলার ভয় দেখাও। এত বড় চর্বি হয়ে গেছে 15 মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও। আমি কাউকে হুমকিও দেই না, ধমকও দেই না। তবে বিনীতভাবে বলি, আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে, তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে হবে। আপনারা অনেকেই জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বৈশা থাইকা ওই ছেলেকে ছুটায় নিয়ে গেছিলাম। শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই। আর এখন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ব্যালট বাক্স ভৈরা কোন বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু নাই। সুতরাং এই সরকারের সময় কোন স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি। এতটা দিন আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন। আপনারা আমার পাশে না থাকলে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানোর। আমি কোন গোষ্ঠীর মতন বেঈমান না। খাওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার কালচারও আমি আমার পরিবার থেকে শিখি নাই। যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের শিক্ষা। সুতরাং এই নির্বাচন একদিনের নির্বাচন না। এই নির্বাচন ঠিক করবে আগামী 5 বছর আপনারা ভালো থাকবেন নাকি অন্য কারো তাবেদারি করে আপনাদের থাকতে হবে। এই নির্বাচন ঠিক করবে সরাইল আশুগঞ্জের মানুষের রায় জয়লাভ করবে নাকি অন্য কারো ইশারা জয়লাভ করবে। এই নির্বাচন ঠিক করবে এই 2 উপজেলার মালিকানা এই 2 উপজেলার মানুষের হাতে আছে নাকি নাই। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য আর লম্বা করব না। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ সৈনিক। আপনারা সকলেই আমার বাবা মা, দাদা দাদি, আমার চাচা চাচি যারা আল্লাহর কাছে চলে গেছেন, সকলের জন্য আজকে আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করে, আল্লাহ যেন সরাইল আশুগঞ্জের মানুষকে যোগ্য নেতৃত্বের হাতে তাদেরকে ফয়সালা করে দেয়। আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোন বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে।
আপনারা দেখেছেন শক্তিশালী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিভাবে কথা বলেছি। যে অন্যায় করবে তার বিরুদ্ধেই আমি বলে যাব। আমি শেখ হাসিনাকে চোখ রাঙায় চলে আসছি। আর কোনো বাপের বেটা নাই যে আমাকে থামাইতে পারবে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, জোটের আনা প্রার্থীরা হলো রোহিঙ্গা। সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেন, আমার ভরসা আল্লাহ তাআলা। আমি ভয় পাই আল্লাহকে। জমিনে ফয়সালা হয় এটা আমি বিশ্বাস করি না, তাই জমিনের কাউকে আমি ভয় করি না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দেওয়ার। এমন তো না যে দলের প্রার্থী ছিল না, কিন্তু ভাড়া করতে হইল প্রার্থী। সেই প্রার্থীর মার্কা খেজুর গাছ। এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। আমি যদি কই হাসি হইল বাঘ, তাইলে কি হইব? হাঁস হইল হাঁস আর বাঘ হইল বাঘ। খেজুর গাছ হইল মরুভূমির গাছ, আর ধান হইল আমাদের প্রাণ। আসনের এমপি সরাইল আশুগঞ্জে এসে মাতব্বরি করতেন। এখন জোট থেকে আনা একজন রোহিঙ্গা প্রার্থী সদরের এমপি প্রার্থীকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু সরাইল আশুগঞ্জের মানুষ এলাকার সন্তানকে ভোট দিয়ে জয়ী করবে। মূলত এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি জুনায়েদ আল হাবিব। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে। মনোনয়নপত্রের হলফনামায় এটিকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন তিনি। আর বর্তমান ঠিকানায় ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামের নাম উল্লেখ করেছেন। সম্প্রতি তিনি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক রাজনৈতিক আয়োজনে অংশ নেন। এর ফলে রুমিন ফারহানার মন্তব্যটি তাকেই ইঙ্গিত করে করা হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এদিকে নির্বাচনী প্রচারণায় চাঁদাবাজ, ব্যবসা দখলকারী ও বালু লুটকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রুমিন ফারহানা বলেন, নির্বাচনে একদল যাবে আরেক দল আসবে, তাই বলে 2 মাসে 200 কোটি টাকায় মালিক হতে হবে তা কিন্তু ঠিক না। মানুষ কিন্তু এমনিতে কিছু বলে না, কিন্তু মানুষ জেগে উঠলে কি অবস্থা হয় 5 আগস্ট সেটা শেখ হাসিনা টের পাইছিল।